বর্তমানে লাখ লাখ মানুষ যে অ্যাডিকশনের মধ্যে ফেসে আছে তা হলো পর্ন অ্যাডিকশন। 2024-এর এক রিপোর্ট অনুসারে 2.5 মিলিয়ন মানুষ পপুলার পর্ন সাইট ভিজিট করে প্রতি 60 সেকেন্ডে, অর্থাৎ প্রতি 1 মিনিটে 25 লক্ষ মানুষ। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো 93% ছেলে এবং 62% মেয়ে টিন এজে অর্থাৎ 18 বছর বা প্রাপ্তবয়স্ক হবার আগেই এইসব দেখতে থাকে। কিশোর কিশোরী থেকে তরুণদের মধ্যে সর্বনাশা মাদকের মতো ভয়াল থাবা বিস্তার করছে পর্নোগ্রাফি। আমরা প্রতিদিনই ভাবতে থাকি আজ আমি পর্ন দেখবো না, হস্তমৈথুন করব না, এবার থেকে এক্সারসাইজ করব, ব্রহ্মচর্য পালন করব। তবুও আমাদের মধ্যে কাম বাসনার আগুন পুনরায় জ্বলতে থাকে। এখন প্রশ্ন, এই কাম বাসনা থেকে কিভাবে বাঁচবো, কিভাবে নিজেকে এই অ্যাডিকশন থেকে মুক্ত করব? দেখুন, এই সম্পর্কে আপনি ইন্টারনেটে অনেক আর্টিকেল, ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকেই নিজেদের রিসার্চ স্টাডির ওপর ভিত্তি করে আপনাকে কোনো না কোনো উপায় বলবে, এটা করো, ওটা করো, এটা খাও, ওটা খেও না। কিন্তু এইসব টিপস আমাদের কোনো সাহায্য করে না, কারণ আমরা শুধু এই বিষয়েই ধ্যান দিই যে কাম বাসনা থেকে কিভাবে বাঁচবো, বরং আমাদের এর মূলে পৌঁছাতে হবে যে এই কাম বাসনা আসে কোথা থেকে। দেখুন, আমি আপনাকে যতই মোটিভেট করি, যতক্ষণ একটা জিনিস আপনি আপনার ব্রেনে না ঢোকাবেন ততক্ষণ এই কাম বাসনা নামক শয়তানের হাত থেকে মুক্ত হতে পারবেন না। তো আমার এই কথাগুলো লাখ টাকার অ্যাডভাইস ভেবে খাতায় লিখে রাখুন। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ কান্ট কনভিন্স দেম জাস্ট কনফিউজ দেম, অর্থাৎ যদি আপনি কাউকে নিজের কথা প্রমাণ না করাতে পারেন তাহলে তাকে কনফিউজ করে দিন। আর আপনাদের সাথে এটাই করা হচ্ছে। হস্তমৈথুন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় আর পর্ন অ্যাডিকশন থেকে কিভাবে বাঁচবো এই সম্পর্কে আপনি হয়তো ভিডিও পেয়ে যাবেন। অন্যদিকে ইন্টারনেটে এমন ভিডিও রয়েছে যেখানে আপনাকে বলা হচ্ছে যে হস্তমৈথুন একটা নর্মাল ব্যাপার, এতে হেলথ বা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই কথা শুধু আমিই বলছি না, যারা প্রকৃতপক্ষে এই পর্ন ও হস্তমৈথুনে রিসার্চ করে তারাই একথা স্বীকার করেছে যেসব পর্ন ভিডিও হস্তমৈথুন কতটা ক্ষতিকর আমাদের হেলথ ও স্বাস্থ্যের পক্ষে। ডক্টর বিজয়ন্ত গোবিন্দা গুপ্তা একটি পডকাস্টে এটি ক্লিয়ারলি স্বীকার করেছেন। देखिए, whenever somebody tells you ना कि masturbation is healthy, show me one medical literature, one medical journal which says this. There is no journal, there is no books, there is no research. The only research that is available which says masturbation has negative effects, negative cognitive effects, negative psychological effects, negative health effects. So masturbation is not healthy. তিনি বলেন, এমন কোনো বই নেই বা রিসার্চ পেপার নেই যেখানে বলা হয়েছে যে হস্তমৈথুন নর্মাল ব্যাপার এবং এটি স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এই হস্তমৈথুন সমস্ত নেগেটিভ এফেক্টের জন্য দায়ী। আবার অনেকে এটাও বলেন যে হস্তমৈথুন আমাদের ফিজিক্যালি ও মেন্টালি হেলথের জন্য অনেক ভালো। আর এই কারণেই অনেকে কনফিউজ হয়ে যায় যে হস্তমৈথুন ভালো না খারাপ, এই কাজ করব না। বিভিন্ন রিসার্চে এটি উঠে এসছে অতিরিক্ত হস্তমৈথুন নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মিলনের কাজে বাধা সৃষ্টি করে। এই সম্পর্কে আমি ডিটেলসে এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে এর ফলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে খারাপ প্রভাব পড়ে। তো এর দুটো সলিউশন আছে, ডায়েট ঠিক করা, এক্সারসাইজ করা, পিচকারি না নাড়ানো, পর্ন না দেখা। সেই সাথে 2, আপনার ডায়েটের সাথে এমন কিছু সাপ্লিমেন্ট অ্যাড করা যেটি আপনার এই সমস্ত সমস্যা দূর করবে। এমনই একটি সাপ্লিমেন্ট হলো ম্যানসিওর এনার্জাইজার সাপ্লিমেন্ট। এটি ন্যাচারাল ও আয়ুর্বেদিক হার্ব দিয়ে তৈরি, যেমন কেশর, আকরকাড়া, সফেদ মুসলি, গোল্ড ভাসম, আরো অনেক কিছু, যা একজন পুরুষের সেক্সুয়াল ফাংশনালিটিকে হেলদি রাখে। সেই সাথে লো এনার্জি, স্ট্রেস, এংজাইটিকেও ম্যানেজ করে। আপনি একটি ক্যাপসুল সকালে এবং একটি ক্যাপসুল রাতে খাবার পর খেতে পারেন এবং আপনি চাইলে ডক্টরের ফ্রি কনসালটেশনও নিতে পারেন। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে গিয়ে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। তো এভাবেই আমরা প্রতিনিয়ত এমন কাজ করে যাই যেগুলি আমরা বাস্তবে করতে চাই না, যেমনটা ঘটে হস্তমৈথুনের ক্ষেত্রে। করবো না করেও শেষ পর্যন্ত করেই ফেলি। আপনি নিজের লাইফকে কিছুদিন আগে নিয়ে যান, যখন আপনি ব্রহ্মচর্য নো ফ্যাপের ভিডিও দেখেছিলেন এবং ঠিক করেছিলেন যে আর এসব করবো না। আর এটা সত্য কথা যে আপনার মাথায় তখনই খারাপ চিন্তা এসেছিল যখন আপনি ফেসবুক, টুইটারে কোনো অশ্লীল ছবি বা ইনস্টাগ্রামে মডেলদের দেখেছিলেন। আর এই কথা আপনিও স্বীকার করবেন। তবে আপনি কি জানেন এসব কেন আমাদের সঙ্গে ঘটে? এর উত্তর বলার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি 100% মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যদি একবার এই কথা ভালোভাবে বুঝে ফেলেন তাহলে সারা জীবনের জন্য এই নোংরা অভ্যাস আপনাকে উৎপাত করবে না। দেখুন, মনোবিজ্ঞানের দুনিয়াতে একটা নিয়ম আছে, যে কাজ আপনি লাগাতার করতে থাকেন সেটি আপনার অভ্যাস বা স্বভাবে পরিণত হয়, আর সেই কাজ আপনি জেনেই করুন বা না জেনে। হস্তমৈথুনের ঘটনাটাও ঠিক একই রকম। বারবার হস্তমৈথুন করার ফলে আপনার শরীর মন ওটার গোলাম হয়ে গেছে, আর তার ফলে অটোমেটিকই আপনার মস্তিষ্কে খারাপ বিচার আসতে থাকে। কিন্তু এসব থেকে বাঁচার একটা সহজ পথও আছে। সে কথা জানার আগে আপনার এই ফ্যাক্টটা অবশ্যই জানা দরকার যে যত বেশি আপনি হস্তমৈথুন করার ইচ্ছাকে আটকে রাখবেন ততই তা আপনার ব্রেনকে দখল করতে থাকবে। আর এই কথা অনেক এক্সপেরিমেন্টে সামনে এসেছে। যখন আপনি কোনো জিনিস সম্পর্কে চিন্তা করেন, বিশেষ করে কোনো ফিলিংসের সাথে,
তখন সেই ভাবনা আপনার ব্রেনকে মজবুতভাবে ধরে রাখে। হস্তমৈথুনের ক্ষেত্রেও এমনটাই হয়। আমরা হস্তমৈথুনকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করি, দিনরাত হয়তো ভাবতে থাকি কিভাবে অশ্লীল ভিডিও দেখা ছাড়বো, হস্তমৈথুন ছাড়বো, আর সেই কারণেই সেটি আরো আমাদের ব্রেনে ভালোভাবে জায়গা দখল করে নেয়। মাথায় ওই চিন্তাই ঘুরতে থাকে। আর যদি আপনি এর থেকে বেরোতে চান তাহলে একটাই রাস্তা, এই খারাপ চিন্তাভাবনাকে ভালো চিন্তাভাবনার দ্বারা রিপ্লেস করা, পরিবর্তন করা। গাড়ির চাকা ক্ষয়ে গেলে যেমন আমরা সেই চাকা বদলে ফেলি, তেমনি খারাপ বিচার থেকে মুক্ত পেতে ব্রেনে ভালো বিচার ভরতে হবে। এটা চিন্তা করুন আপনার লাইফে সবচেয়ে জরুরি কি, মা বাবা, ফ্যামিলি, বন্ধু, ক্যারিয়ার, এইসব সম্পর্কে ভাবুন। যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে এটা চিন্তা করো পড়াশোনা করে তুমি কি করতে চাও। ডক্টর, ইঞ্জিনিয়ার, পেন্টার, ক্রিকেটার, সিঙ্গার, রাইটার, যা খুশি হতে পারে। নিজের গোল সম্পর্কে চিন্তা করুন। যতই আপনি ভালো বিচার ও ভাবনা আপনার ব্রেনে ভরতে থাকবেন, ততই ওইসব পণ ও হস্তমৈথুনের নোংরা ভাবনা আশাও কমতে থাকবে। আর আমার এই কথা যদি আপনি ঠিকঠাকভাবে বুঝে থাকেন এবং লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার লাইফে এমন চেঞ্জেস আসবে, এমন পরিবর্তন আসবে, যার সম্পর্কে আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারবেন না। যদি আমরা 500 বছর আগে গিয়ে দেখি, তখন মানুষের জীবন খুব মুশকিল ছিল। তাদের দিনরাত খুব মেহনত করে কাজ করতে হতো। সেই সময় যুদ্ধও লেগে থাকতো সবসময়, যার কারণে লাখ লাখ মানুষের জীবনও চলে যেত। সুতরাং বর্তমানের তুলনায় পরিস্থিতি ছিল অনেক কঠিন, বাট তখনকার মানুষ ফিজিক্যালি ও মেন্টালি খুব স্ট্রং ছিল। এদিকে বর্তমানের মানুষ তথা যুবকরা সব দিক থেকে কমজোর হয়ে পড়ছে, কারণ তারা রিয়ালিটি বা বাস্তব থেকে রয়েছে অনেক দূরে। অর্থাৎ তখনকার দিনে 5 বছর বয়স হতেই যুবকদের গুরুকুলে পাঠানো হতো। সেখানে তাদের পড়াশোনার পাশাপাশি সব কাজই নিজেদেরই করতে হতো। ফলে তারা ছোটবেলা থেকেই রিয়ালিটিকে বুঝতে শিখত। সেই সাথে ব্রহ্মচর্য বীর্য রক্ষার ফলে ফিজিক্যালি মেন্টালি অনেক স্ট্রং হয়ে উঠত। আর এদিকে আজকের যুবকদের অর্ধেক জীবন মোবাইলেই কেটে যাচ্ছে। ব্যক্তি 25 থেকে 30 বছর, যে বয়সে তাদের পূর্ণ মানুষ হয়ে ওঠার কথা, সেই বয়সে ব্যক্তি কোনো রকমের জীবন কাটাচ্ছে আর পণ ও হস্তমৈথুনকে নিজের বন্ধু করে পশুর মতো জীবন অতিবাহিত করছে। একজন যুবক থেকে প্রকৃত পুরুষ হবার অর্থ হলো নিজের দায়িত্ব নিজে নিতে শেখা, নিজের লাইফের ডিসিশন নেওয়ার জন্য সবসময় দাসের মতো অন্যের ওপর ডিপেন্ড না হওয়া। যেমন একটা নষ্ট হয়ে যাওয়া ফল তার সাথে থাকা অন্য ফলগুলোকে নষ্ট করে দেয়, তেমনি ভুল ব্যক্তিদের সাথে মিশলে ব্যক্তি ভুল পথের দিকেই যায়। তাই এটা দেখুন আপনি কাদের সাথে মিশছেন, তারা কি ধরনের আলোচনা সবসময় করে, তারা কি আপনাকে মোটিভেট করে, নাকি তারা বিভিন্ন নোংরা অভ্যাসের জালে জড়িয়ে আপনাকেও সেই জালে জড়িয়ে তুলছে। আপনি কখনো রেশমের পোকা দেখেছেন? একটা রেশম কীটও মরার আগে এই পৃথিবীকে রেশম দিয়ে যায়। আপনি তো তবু একজন জলজান্ত মানুষ। যখন একটা সামান্য ছোট পোকার জীবনেও কোনো লক্ষ্য গোল থাকে, তো আপনার জীবনে কেন নয়? তো কেন এই পণ ও হস্তমৈথুনের চক্করে পড়ে নিজের জীবনকে নরকে পরিণত করছেন? যাদের হাতে বই নিয়ে দেশের ভবিষ্যৎ বদলানোর কথা, তারা আজ হাতে মোবাইল নিয়ে নিজের ভবিষ্যৎ নিজেই খারাপ করে চলেছে। আপনার কি মনে হয় 15 থেকে 30 এই যৌবনকাল মজা নেওয়ার সময়? এই পণ ও হস্তমৈথুনী লাইফের সবকিছু। যখন ব্যক্তি তার যৌবনকালে এটাই ঠিক করতে পারে না যে সে লাইফে কি করবে, ঠিকমতো কেরিয়ার চুজ করতে পারবে কিনা, সেখানে আপনি কি করে ভাবতে পারেন যে এই অশ্লীল ভিডিও আর পিচকারি নাড়ানোই লাইফের সবকিছু? এখনো সময় আছে নিজের জীবনের ভুলগুলোকে ঠিক করে নেওয়া, নিজেকে যোগ্য পুরুষে পরিণত করা। 15 থেকে 30 এই বয়স মজা করার সময় নয়। এটা হলো সেই সময় যে বয়সে মেডিটেশন, এক্সারসাইজ, ব্রহ্মচর্য পালন করে শরীরের বীর্যকে ওজ ধাতুতে পরিণত করার, যার ফলে আপনার ব্রেন এতই শক্তিশালী হয়ে উঠবে যে তারপর থেকে আপনার লাইফে নেওয়া প্রতিটা ডিসিশন হয়ে উঠবে 100% পারফেক্ট। তো আজ থেকে আপনার জীবনের সময় পণ ও পিচকারি নাড়ানোর পিছনে খরচ করা বন্ধ করুন, কারণ এগুলি জীবনের আসল মজা নয়। এগুলি কেবল মজা দেওয়ার নামে ভ্রম, অদৃশ্য পোকা, যা আপনাকে দিন দিন কুড়ে কুড়ে খেয়ে ফেলবে আর আপনি জানতেও পারবেন না। তাই শেষে স্বামীজির বাণীর সাহায্যেই বলবো যে ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।